আমরা যে কোনো অবস্থাতেই রাজপথ মাঠ ছেড়ে যাব না। আমাদেরকে রাজপথে থাকতে হবে। মনে রাখতে হবে নির্বাচন একটি সঠিক সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সঠিক নেতৃত্ব যারা দেবে সেটা নির্বাচিত হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত আপনাদেরকে ধৈর্য সহকারে মাঠে থাকার আহ্বান জানাচ্ছি। আমরা প্রথমে মানুষের পাশে দাঁড়াবো। আমরা যুবদলের নেতৃবৃন্দ দায়িত্বহীন ভাষায় বলতে চাই, দেশ নায়ক তারেক রহমানের প্রত্যেকটি আদেশকে আপনারা অক্ষরে অক্ষরে পালন করবেন। পার্শ্ববর্তী দেশ এবং সেখানে কিছু মিডিয়া কিছু রাজনীতিবিদ খুব আফসোস করছে, চোখ দিয়ে যেন শ্রাবণের পানি বেরোচ্ছে, এতই কান্না কাঁদছে। শেখ হাসিনা কেন বাংলাদেশ থেকে ক্ষমতায়? আপনাদের এত মায়া কান্না কেন? যে লোকটি শিশু বাচ্চাকে হত্যা করে, যে মানুষটি, যে প্রধানমন্ত্রী কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলের ছাত্রের রক্ত দেখে আনন্দিত হয়, যে ব্যক্তিটি এই দেশের নির্বাচন এবং জনগণের যে ভোট দেওয়ার অধিকার সেটাকে নিশ্চিহ্ন করে দেয়, যে ব্যক্তিটি এই দেশে গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, আইন, আদালত নিজের পায়ের নিচে, নিজের ফুটের নিচে জমা দেন, আপনারা সেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তার জন্য আপনারা মায়া কান্না কাঁদছেন, কুমিরের কান্না কাঁদছেন। এটাই বোঝা যায় যে আপনারা শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশকে উপনিবেশে বানাতে চেয়েছে। আমি আপনাদের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে আমি অনুরোধ করব, আপনারা যদি অতি দ্রুত মাঠ না সাজান, আপনারা যদি এই বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশে আপনারা যদি দ্রুত এইখানে যদি আপনারা পরিবর্তন ঘটিয়ে মাঠ না সাজান, তাহলে তারা সিভিল কু করার প্রচেষ্টা চালাবে, আপনাদেরকে পদে পদে বাধা দেবে, আপনাদেরকে কাজ করতে দেবে না। তারা নানাভাবে অরাজকতা এবং নাশকতা করবে এবং নাশকতা করে তারা কাজ করবে। কই যারা ক্যাসিনো খুলেছিল, যারা প্রকাশ্যে গুলি করে 7 জনকে শীতলক্ষা নদীতে ভাসিয়ে দিয়েছিল, যারা প্রকাশ্যে আপনার বিশ্বজিৎ শ্রমিককে হত্যা করেছিল, যারা আপনার মতো মেধাবী ছাত্র বুয়েটের ছাত্রকে হত্যা করেছিল, তাদের হত্যাকারীরা আজকে কোথায়? যারা সাগররুনির আজও তদন্ত করে আসামিদেরকে ধরতে পারেনি, তাদের লোকরা আজও বিভিন্ন জায়গায় বসে পড়ে ছাত্র ছাত্রী কারণ এই সমস্ত ঘটনাগুলোর সাথে প্রত্যেকটির সাথে আওয়ামী লীগের নেতারা এবং সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা জড়িত। আর এদের প্রেতাত্মারা যদি এখনো বিসিএসপি থাকে, এদের প্রেতাত্মারা যদি এখনো বিভিন্ন পর্যায়ে ইউনো এবং ম্যাজিস্ট্রেটের কাজ করে, তো এরা তো আপনার প্রশাসন চালাতে অন্তর্বর্তী সরকারকে স্মুথ ভাবে, মসৃণ ভাবে কাজ করতে তারা বাধা দেবে।